আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় হবার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীকে বিভিন্ন শিল্প ও বণিক মহল অভিনন্দন জানিয়েছে। সিকিমে প্রেমসিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চার নতুন সরকার আজ বিকেলে শপথ গ্রহণ করবে। ওড়িশায় আজ রাজ্যের প্রথম বিজেপি দলের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। জম্মু কাশ্মীরে হামলায় কমপক্ষে 9 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত 33। আইসিসি টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানকে 6 রানে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় হবার সম্ভাবনা আছে। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন চত্বরে এক অনুষ্ঠানে শ্রী মোদীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও যেসব মন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত 5 প্রতিমন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারামন, জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার প্রমুখ। এছাড়াও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএস সাংসদ এইচ.ডি. কুমারস্বামী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হাম দলের প্রধান জিতেন রাম মাঝি, জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিং, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কে রামমোহন নাইডু সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে পূর্ণমন্ত্রী পদে শপথ নেন। অন্যদিকে 5,785 কোটি টাকার সম্পত্তির অধিকারী টিডিপি ডক্টর পি চন্দ্রশেখর প্রতিমন্ত্রী হয়েছেন। এনডিএ শরিক দলগুলির মধ্যে এলজেপি নেতা চিরাগ পাসওয়ান, জেডিইউ এর লালন সিং, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, শিবসেনা শিন্ডে গোষ্ঠী প্রতাপ রাও যাদব ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আঠাওয়ালে, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংঘা, মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজু, সেসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনৌত, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোপকে সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জেডিইউ সভাপতি নীতিশ কুমার, অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এছাড়া শিল্প ও চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী পরপর 3 বার প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করলেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদীকে বিভিন্ন শিল্প ও বণিক মহল অভিনন্দন জানিয়েছেন। ফিকির সভাপতি ডক্টর অনিশ শাহ জানান, নতুন সরকার বিকশিত ভারতের জন্য দৃঢ় ভিত গড়ে তুলবে বলে তারা মনে করেন। এই সরকার সামাজিক উন্নয়ন এবং আর্থিক বিকাশে প্রগতিশীল নীতি গ্রহণ করবে। অ্যাসোচেমের সভাপতি সঞ্জয় নায়ার আশা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে। নতুন সরকার শিল্প, বাণিজ্য ও আর্থিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে। সোনিয়া গান্ধীকে ফের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সোনিয়া গান্ধী রাহুলের প্রশংসা করে তার নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায়যাত্রার প্রসঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। সিকিমে প্রেমসিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চা এসকেএম এর নতুন সরকার আজ বিকেল 4টায় গ্যাংটকে শপথ গ্রহণ করবে। পালজার স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শ্রী তামাং এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। ওড়িশায় আজ রাজ্যের প্রথম বিজেপি দলের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে 147টি আসনের মধ্যে বিজেপি 78টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
সকালে বিজেপি বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব উপস্থিত থাকবেন। কেরালা বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। 28 দিনের এই অধিবেশনে প্রধানত রাজ্য বাজেটের বিভাগীয় ব্যয় মঞ্জুরি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার তেরিয়াতে জঙ্গি হামলায় কমপক্ষে 9 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত 33। গত সন্ধ্যায় শিবখড়ি তীর্থস্থান থেকে কাটরাগামী একটি বাসে জঙ্গিরা হামলা চালায়। এর ফলে বাস চালক আহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। আহতদের তেরিয়াত, রিয়াসি ও জম্মুতে চিকিৎসা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এই হামলার তীব্র নিন্দা করেন। শ্রী শাহ জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল এবং পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলেন। হামলাকারীরা খুব শীঘ্রই ধরা পড়বে বলে তিনি মন্তব্য করেন। রাজনাথ সিং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মণিপুরের জিরিবাম জেলায় গোষ্ঠী সংঘর্ষের জেরে জারি হওয়া কারফিউ তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি বাড়ানো হয়েছে। কয়েকদিন আগে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর এক কৃষকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনার প্রেক্ষিতে জেলা শাসক গত বৃহস্পতিবার কারফিউ জারি করেন। দেশের আইআইটিগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জেইই অ্যাডভান্সের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। আইআইটি দিল্লি জোনের বেদ লাহোটি এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে গতকাল ইউরোপীয় আইনসভার জন্য ভোট গ্রহণ করা হয়। 40 কোটিরও বেশি ভোটদাতা 720 সদস্য বিশিষ্ট আইনসভার সদস্যদের নির্বাচিত করবেন। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসে ভোট গ্রহণ শুরু হয়। অন্যান্য দেশে শুক্র ও শনিবার ভোট গ্রহণ চলে, তবে অধিকাংশ দেশেই গতকাল রবিবার ভোট গ্রহণ করা হয়। আফগানিস্তানের বিষয়ে 4 দেশের গোষ্ঠীর বৈঠক গতকাল তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইরান, চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ইরানের অস্থায়ী বিদেশমন্ত্রী আলী বাঘেরি ক্যানি বলেন, আফগানিস্তানের সমস্ত সম্পত্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরিয়ে দেওয়া উচিত। ফরাসি ওপেনে স্পেনের কার্লোস অ্যালকারাজ গার্ফিয়া পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার ভেরেভকে 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 পরাজিত করেন। সেমিফাইনালে গার্ফিয়া জেনিক সিনারকে এবং ভেরেভ কাসপারুটসকে পরাজিত করেন। এবার আইসিসি টি20 বিশ্বকাপের খবর। জিতেগা ভারত, জিতেগা জিতেগা भारत, जीतेगा जज्बा दिल में है, बस जीत का जज्बा दिल में है, बस जीत का जज्बा देश का मान बढ़ाना है। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানকে 6 রানে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত প্রথমে ব্যাট করে 19 ওভারে 119 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 20 ওভারে 7 উইকেটে 113 রান তুলতে সমর্থ হয়। পাকিস্তান 2 ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে ওই গ্রুপে চতুর্থ স্থানে রইল। সুপার 8-এ যাওয়ার পথ তাদের পক্ষে কঠিন হয়ে গেল। আজ গ্রুপ লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মুখোমুখি হবে। শেষে বিশেষ খবর আরও একবার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় হবার সম্ভাবনা আছে। সিকিমে প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম ক্রান্তিকারী মোর্চার নতুন সরকার আজ বিকেলে শপথ গ্রহণ করবে। ওড়িশায় আজ রাজ্যের প্রথম বিজেপি দলের মুখ্যমন্ত্রী শপথ নেবেন। খবর শেষ হলো।